সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় 51 বছর বাদে শুরু হলো এই খাল সংস্কারের কাজ। আনুমানিক 4,68,00,000 টাকা ব্যয়ে দীর্ঘ 1 বছর ধরে চলবে এই খাল সংস্কারের কাজ। দুটি পর্যায়ে এই কাজটি শুরু হবে, একটি মহেশতলা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের চকমির থেকে, আরেকটি মহেশতলা পৌরসভার 19 নম্বর ওয়ার্ড সন্তোষপুর থেকে। প্রাক বর্ষার শুরুতেই এই খালগুলি সংস্কারের কাজ শুরু হওয়ায় কাউন্সিলর সহ স্থানীয় বাসিন্দাদের আশা, এবছর অন্তত জল যন্ত্রণায় ভুগতে হবে না তাদের। স্থানীয় পৌরপিতা শুভাশিস দাস খবর 7 দিনের মুখোমুখি হয়ে জানিয়েছেন, তার নিজস্ব ওয়ার্ড অর্থাৎ মহেশতলা পৌরসভার 17 নম্বর ওয়ার্ড থেকেই শুরু হয়েছে এই খালটি, যেটি মণিখাল নামেই পরিচিত। তার দাবি, প্রায় 51 বছর বাদে এই খালটি সংস্কারের কাজ শুরু হয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই। শুভাশিস দাস খবর 7 দিনকে ঠিক আর কি জানিয়েছিল, আসুন একবার শুনে নেওয়া যাক। এটা আমাদের 17 থেকে শুরু হচ্ছে, আমাদের মাজারতলা থেকে, গরিপুর মাজারতলা থেকে শুরু হচ্ছে 17 নম্বর ওয়ার্ড। এটা তারপরে 18, 19, 8 গিয়ে পড়বে হচ্ছে আমাদের মেন গঙ্গাতে, ঠিক আছে। এর মেন এই 5টা ওয়ার্ডের ওপর দিয়ে বইছে মেন খালটা। এর সাথে সাথে 20, 21, 19 এর যে ড্রেন, এর যে ব্রাঞ্চগুলো আছে না, যে ওয়ার্ডের যে বিভিন্ন জলগুলো যেগুলো এখন আমরা আটকে রয়েছে, ওল্ড মণিখাল যেহেতু কাটা হয়নি দীর্ঘদিন ধরে, এইসব 19, 20, 18, 21 এইসব ওয়ার্ডের যে ব্রাঞ্চ খালগুলো আছে KMD এর, ওগুলো এসে আমাদের ওল্ড মণিখালে এসে পড়ে। এটা কত কিলোমিটার? আজকে 5 কিলোমিটার 45 মিটার সংস্কারের কাজ হবে। এটা কোন খাতের পয়সা করা হবে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইরিগেশন ডিপার্টমেন্ট তার তহবিল থেকে এই কাজটা করছে আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। কারণ আমরা সাংসদকে দীর্ঘদিন বলেছিলাম যে স্যার, বর্ষাকালে বিভিন্ন ওয়ার্ডে জল জমে থাকে, প্রচুর মানুষ জলের সমস্যায় ভোগে। আমি যতদূর শুনলাম লোকাল লোকের থেকে, প্রায় 50 বছর বাদে এই খাল কাটা হচ্ছে। তখন তো এটা খাল ছিল না, তখন এটা বিশাল ব্যাপার ছিল। এখন তো খাল অনেকে জবরদস্তি জায়গা দখল করে নিয়েছে। ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে বজবজ ট্রাঙ্ক উঠে গেছে, পাড়ার রাস্তাগুলো নিচু হয়ে গেছে, ড্রেন জমে আছে, খাল তো পরিষ্কার আছে। আলটিমেট ড্রেন কাকে জলটা দেবে? খালকে জলটা দেবে। মানে খাল যদি ক্লিয়ার না থাকে, খাল যদি জল না যায়, তাহলে আলটিমেট ওয়ার্ডগুলো ভাসছে। তো যার ফলে এই যে খালের কাজ শুরু হয়েছে, প্রায় 1 বছর ধরে এই কাজ হবে, ঠিক আছে। এই যদি আমরা এই খালটাকে ক্লিয়ার করতে পারি, দেখবেন, আমি মনে করি 80 থেকে 90% সমস্যা মিটবে। তো খাল পরিষ্কার করাটা খুব দরকার। প্লাস আমার এই খালের সঙ্গে যুক্ত আছে বেগর খাল। সেদিনকে সাংসদ যখন এসেছিলেন সেবাশ্রয় নিয়ে, বেগর খাল নিয়ে 22 নম্বর ওয়ার্ডের কিছু বাসিন্দা কমপ্লেন করেছিলেন। সঙ্গে সঙ্গে ডিএম এর উদ্যোগে, SDOর উদ্যোগে আমরা সবাই মিলে গিয়ে বেগর খাল পরিদর্শন করেছি। এবং এই যে খালটা যদি আমরা পরিষ্কার করতে পারি, দেখবেন 22-এর বেগর খালেও কিন্তু অনেকটা জল এই ওল্ড মণিখাল দিয়ে বেরিয়ে যাবে। মানুষের সহযোগিতা আছে, মানুষ জানে যে এই খাল পরিষ্কার না হলে একদিন কিন্তু মহেশতলা ডুবে যাবে। 4,68,00,000 টাকার প্রজেক্ট, এটা আমার শোনা কথা, এক্স্যাক্ট ফিগার আমি বলতে পারছি না। আবাব না লেস তাও বলতে পারবো না। আমার ওটা দেখবার বিষয় না, কে আবাব মারবে, কে লেস মারবে, কত টাকার কাজ, এটা আমার দেখবার বিষয় না। আমার দেখবার বিষয় হচ্ছে কাজ বুঝে নেওয়া, কাজটা যাতে হয়ে যায় ভালো করে, যেন খাল পরিষ্কার হয়, যেন মানুষ রিলিফ পায়, দীর্ঘদিনের জল যন্ত্রণা থেকে মানুষ রিলিফ পায়, এটা হচ্ছে আমার দেখার কাজ। এটা আমি দেখে নেবো। আমার নাম শুভাশিস দাস, আমি পৌরপিতা, 17 নম্বর ওয়ার্ড, মহেশতলা পৌরসভা। আজ শুভাশিস দাস নিজে সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে খাল সংলগ্ন এলাকাগুলি সরেজমিনে ঘুরে দেখলেন। পাশাপাশি আনুষ্ঠানিকভাবে মন্দিরে পুজো দিয়ে এবং নারকেল ফাটিয়ে এই প্রকল্পের কাজটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার আয়োজন করলেন। 5 কিলোমিটারেরও বেশি দীর্ঘায়িত এই খালটি 17 নম্বর ওয়ার্ডে থেকে শুরু হয়ে বিভিন্ন ওয়ার্ডের মধ্য দিয়ে বয়ে গিয়ে মহেশতলা পৌরসভার 8 নম্বর ওয়ার্ড হয়ে গঙ্গায় গিয়ে মিশেছে। অর্থাৎ বিভিন্ন ড্রেনের মাধ্যম দিয়ে নিকাশি জল এই খাল দিয়ে গঙ্গায় যাওয়ার ফলে এই সমস্ত ওয়ার্ডগুলির জল নিকাশি ব্যবস্থা স্থায়ী সমাধান হবে বলে দাবি স্থানীয়দের। পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের আর্থিক সাহায্যেই এই প্রকল্পের কাজটি করা হচ্ছে। পৌরপিতা শুভাশিস দাসের দাবি, এই খাল সংলগ্ন বেশ কয়েকটি দোকান রয়েছে, যাদেরকে অনুরোধ করা মাত্রই তারা স্বেচ্ছায় সেই দোকান তুলে দিতে আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের থেকে শুরু করে ওই সমস্ত দোকানদার
যাদের একমাত্র রুজি রুটি এই দোকান, তারাও বলছেন এই খালটি সংস্কার হওয়া খুব প্রয়োজন, তাই তারা স্বেচ্ছায় তাদের দোকান অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। রঞ্জিত বাইল, আপনার তো খালের ধারে দোকান আছে। হ্যাঁ, আমি দেখছি আপনি নিজেই দোকানটা সরিয়ে নিচ্ছেন। হঠাৎ কেন সরিয়ে নিচ্ছেন কেন? হঠাৎ আম পাবলিক বর্ষালে 3-4 মাস ডুবে থাকে, আমরাও ডুবে থাকি। রাস্তা হাঁটতে আমাদের জলে অন্যান্য ব্যবসাতে জলে প্রচণ্ড কষ্ট হয়। তো আম পাবলিক যাতে খুশি হয়, যাতে আনন্দ পায়, জলের তলায় না থাকে, তার জন্য স্বইচ্ছে আমি দোকান ভেঙে নিচ্ছি। অর্থাৎ খালটা সংস্কার হোক, এটা আপনি নিজেও চাই? হ্যাঁ, আমি নিজে চাই। আপনার কিসের দোকান ছিল এখানে? আমার মুদিখানা স্টেশনের দোকান ছিল। তাহলে এখন এই কটা দিন তো আপনি দোকানদারি করতে পারবেন না? আর পারবো না। তাতে কি হবে? কষ্ট করতে হবে 4-5 মাস, তারপর কোথাও একটা ব্যবস্থা করে যেতে হবে। অর্থাৎ আপনি এই উদ্যোগকে হ্যাঁ, সহযোগিতা করবো। আমার নাম গৌতম মণ্ডল। আপনি কি এখানে স্থায়ী বাসিন্দা? আমি এখানে স্থায়ী বাসিন্দা। এই যে খালটার নাম কি? এই খালটার নাম হচ্ছে ওল্ড মনি খাল। এইটা সংস্কার হলে আপনাদের কি উপকার? এটা সংস্কার হলে পরে শুধু আমাদের বলে নয়, 5টা-6টা ওয়ার্ড আছে, ঠিক আছে? 5টা-6টা ওয়ার্ড জলের তলায় থাকি আমরা। বিগত 3-4 মাস জলের তলায়, আরও জলের দিকে গেলে পরে তারা 6 মাস 7 মাস হয়ে যায়। এই মেন রোডটা 3 মাস জলের তলায় থাকে দাদা আমাদের। এই খাল সংস্কার হলে পরে জলটা আমাদের আর দাঁড়াবে না। না, আপনার কি মনে হচ্ছে খালটা সংস্কার হবে আপনার স্থায়ী সমাধান পাবেন? আমরা স্থায়ী সমাধান পাবো। আজকে একটা স্থায়ী সমাধানের একটা খুব বড় সুযোগ পেয়েছি। আমাদের মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের এমপি সাহেব, তার উদ্যোগে এই খাল কাটার প্রস্তুতি নিয়েছে। আমরা খুব খুশি। কতদিন পরে শুরু হলো? যতই কম করুক, আমার বয়স 44 বছর। আমার বাবা বলে 50 বছরের ওপরেই খাল কাটা হয়নি, খাল কোনোদিন সংস্কার হয়নি। আজকে সেই খাল কাটা শুরু? আজকে সেই খাল কাটা ওপেনিং করলেন আমাদের পৌরপিতা সুভাষিস দাস। উদ্যোগ এই উদ্যোগ হচ্ছে একটা বিশাল বড় মহৎ উদ্যোগ। আজকে বিগত 50 বছর 55 বছর কোনোদিন এই খাল সংস্কার হয়নি। আজকের আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি সাহেবের হাত ধরে যে এই উদ্যোগ বিশাল বড় উদ্যোগ। অর্থাৎ এই বছর বর্ষায় এখানে জল জমবে না বলে আপনারা আশা করছি আমরা। সব মিলিয়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পৌরপিতা প্রত্যেকেরই আশা অন্ততপক্ষে এবছর মহেশতলার জল যন্ত্রণা সেই অর্থে প্রায় থাকবে না বললেই চলে। এখন এটাই দেখার বাস্তবে তা কতটা বাস্তবায়িত হয়। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।